হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ রেসিপিটা শুরু করার আগেই তোমাদেরকে এভাবে কথা বলছি। তো হলো, আজ আমি একটা লতির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি লতি পাতুরির রেসিপি শেয়ার করব, যেটা নাকি আমাদের বাঙালিদের মানে একটা প্রিয় খাদ্য বলা যায়। এই সিজনে যখন লতিটা বের হয় সবাই পছন্দ করে। তো এমনি তো মাছ দিয়ে বা শুটকি দিয়ে খুবই ভালো হয়। তো আজকে আমি লতিটা ডিম দিয়ে করব। তো ডিমটাকে আমি আগে সেদ্ধ করে রেডি করে রেখেছি, সবকিছু রেডি করে রেখেছি। আর আমি যেরকম বলি যে আমি কাটাকাটি সবজি কাটাকাটি করা এগুলো একটু কমই দেখাই, কেননা এমনিতে তো বেশি ভিউ হয় না, তার জন্য একটু কম দেখাই, যাতে করে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায় আর তোমরাও দেখে একটু মানে স্কিপ না করো আর কি, দেখে যাও। সেটাই মানে ভাবি যে তোমরা দেখবে, কিন্তু ওই 2, 3, 4, 5 এতটুকুই, তার চেয়ে বেশি ভিউ আমি দেখছি না কিছুদিন ধরে। এরকমই হচ্ছে। তো যাই হোক, আমার কাজ হলো ভিডিও দেওয়া, আমি ভিডিও দেব, যেটা আমার কাজ আমি করে যাচ্ছি। রোজ ভিডিও দেওয়ার দরকার, দিয়ে যাচ্ছি। এবার দেখো না দেখো, দেখি কতদিন অবধি আমি দিতে পারি। আর এরকমই যদি চলতে থাকে আর মনে হয় না বেশি দিন অবধি দেবো। তো যাই হোক না কেন, তো রেসিপিটা তোমরা দেখবে, যদি ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করবে রেসিপিগুলো। আমি যে সমস্ত রেসিপি দিই একদম ঘরোয়া পদ্ধতিতে বানাই, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, খুবই ভালো লাগে। আজকের পাতুরিটা আমি 2 রকম ভাবে করব। একটা হলো ঝাল দিয়ে করব, একটা ঝাল ছাড়া করব। তো অনেক লম্বা হবে না ভিডিওটা, তোমরা দেখলেই বুঝবে। যেহেতু আমার হাজবেন্ড একটু ঝাল পছন্দ করে, তার জন্য ওর জন্য একটু ঝাল দিয়ে করব, আর আমার জন্য, ছেলের জন্য একটু ঝাল কম দেবো। মেয়ে তো এসবের থেকে অনেক দূর, মেয়ে এসব পছন্দ করে না, তো ছেলে একটু সে একটু খায়। তো কথা হলো যে ভিডিওটা প্লিজ স্কিপ না করে একটু ফুল ওয়াচ করে দিও। অনেক কষ্ট করে এই 3 বছর পর গিয়ে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আজকে এই কয়েকটা দিন হলো, 1 সপ্তাহ হলো 3 বছরে গিয়ে 1K কমপ্লিট হয়েছে। ভাবতে পারো তোমরা কতটুকু ধৈর্য ধরে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, রোজই ভিডিও, শর্ট ভিডিও, লং ভিডিও দিয়ে যাচ্ছি। জানি না কি প্রবলেম আছে, কি হচ্ছে, কেন হচ্ছে না ভিউ, কেন হচ্ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, কিছুই হচ্ছে না। বাস আমার মানে কি, একটা রোজের যেরকম আমি রোজ একটু খাওয়া বানাই, খাওয়া খাই, ওই ধরনের হয়ে গেছে যে রোজ আমি এখন ভিডিও এডিট করি, ভিডিও পোস্ট করি, কিন্তু ওই ভিউ, লাইক, কমেন্ট এগুলা কিছুই হয় না। তো আর বেশি বকবক করবো না, চলো রান্নাটা শুরু করি। আবারও বলে দিচ্ছি, ভিডিওটা ভালো দেখা শুরু করার সময় একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরো 10 জনের কাছে পৌঁছে যায়। সেই ক্ষেত্রে তোমাদের কিছু না হতে পারে, বাট আমার অনেক 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 হেল্প হয়ে যায়। তো আর বেশি কথা বলবো না, চলো রেসিপিটা শুরু করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখানে আমি কলা পাতাগুলো ভালো করে এখন একবার ছেঁকে নিচ্ছি। একটু গ্যাসে যদি ছেঁকে নেওয়া যায়, সফট হয়ে যায়, এতে করে পাতাটার মধ্যে লতি পাতোড়াটা দিয়ে ভালো করে বাঁধতে সুবিধা হয়। তো এবার একটা থালাতে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিলাম, আর রসুন আমি একটু বেশি করে থেতো করে নিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দেবো, পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো আমি একদম সামান্য দিচ্ছি, কেননা ঝাল খুব একটা পছন্দ করি না। আর এখানে সরষের গুঁড়া দিচ্ছি, তোমরা চাইলে সরষেটা একটু বেটেও নিতে পারো। আমার কাছে গুঁড়া ছিল, আমি গুঁড়া করে রাখি, তার জন্য গুঁড়াটা দিলাম। এবার দিচ্ছি কাঁচা সরষের তেল, এটা কিন্তু স্কিপ করবে না, এটা দিতেই হবে। এটাতে পাতোড়াটার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার ভালো করে সমস্ত জিনিস হাত দিয়ে মেখে নেব। এবার লতি আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো লতিটা দিয়ে এবার ওই পেঁয়াজ রসুনের সেখানে একটু আলতো করে জাস্ট মশলাটা মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার দেখো, যে পাতাগুলো ছেঁকে রেখেছিলাম, একটা পাতার উপর আরেকটা পাতা দিয়েছি, দিয়ে সেখানে যে লতিটা আমি ভালো করে মশলার সাথে মেখে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই জিনিসটা তোমরা একটু ভালো করে ফলো করবে, কেননা এখানে পাতাটা ফোল্ডও করতে হবে। তো আর এখানে সেদ্ধ করে যে কেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এবার খুব সহজেই কিন্তু পাতাটা ভাজ হয়ে যায়। আর এই রেসিপিটা তোমরা একবার করে দেখবে, খেতে দারুণ হয়, খুব ভালো লাগে, রুটিতেও ভালো লাগে আর ভাত দিয়েও ভালো লাগে। আর অনেক পুরনো রেসিপি, বাট আমি এখানে ডিম অ্যাড করেছি। এমনিতে তো এটা শুটকি দিয়ে বা মাছ দিয়ে, ইচা যেটা মাছ থাকে সেটা দিয়ে খাওয়া হয়, বাট আমি এবার ডিম দিয়ে করে দেখলাম যে খেতে কেমন হয়। আমি আগেও করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল, তাই আজকেও করেছি। এবার পাতাটা ভালো করে আমি ফোল্ড করে নিয়েছি। এবার সুতো দিয়ে ভালো করে পাতাটাকে একটু বেঁধে নেব।
এবার ওটা হয়ে গেছে, তারপরে আমি আরেকটা করে নিচ্ছি, মানে মোট আমি 3টা পাত্র করব, একটা আমার জন্য, একটা ছেলের জন্য, এটা ছেলের জন্য করছি, একটা আমার, একটা ছেলের, আর একটা হাজব্যান্ডের। তো এখানে কি হলো, হাজব্যান্ডে তো ঝাল খাবে, তার জন্য আমাদেরগুলো আগে আমি পাতাতে বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে হাজব্যান্ডের জন্য যেটা লাস্টে থেকে যাবে সেখানে আমি কি করব, একটু লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে দেবো, যাতে করে ওর ঝালটা লাগে। এতই ঝাল পছন্দ করে। আর আমরা যেটা করছি সেটা ও খাবে না, যে সেটা না, খাবে, বাট ওর মানে অত একটা পছন্দ না, একটু ঝাল ঝাল হলে ওর কাছে ভালো লাগে। তাই আমি লাস্টে একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাকি থাকা লতিটাও এই পাতার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখানে ডিম সিদ্ধ পিসগুলো যে আছে সেগুলো দিয়ে দেবো। আর 2-3 পিসের মতো ডিম রেখে দেবো, এটা ভেজে শুধু ব্যাটার একটু বানিয়ে নেবো বেসন দিয়ে, ওটা মেয়েকে দিয়ে দেবো, কেননা মেয়ে তো এসব লতি পাতাটা খাবে না, ওকে আমি ওই ডিমটা ভেজে দেবো। এবার এটাও ভালো করে ফোল্ড করে নিচ্ছি। পাতাটা যেহেতু ছেঁকে নিয়েছিলাম খুব সুন্দরভাবে, কিন্তু এটা ভাজ হয়ে যাচ্ছে, একটুকু প্রবলেম হচ্ছে না। আর যদি ছেঁকে না নিই তবে এই সময় কিন্তু পাতাগুলো ভেঙে ভেঙে যায়। এবার এটাকেও ভালো করে সুতো দিয়ে আমি বেঁধে নেব। এবার একটা ভারী কড়াই বসিয়ে দেবো, তোমরা তাওয়াতেও করতে পারো, রুটি বানানো তাওয়াতেও করা যায়, বাট আমি কড়াইতে করে নিচ্ছি। একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে ওইটা উল্টে পাল্টে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি না পাতাটা পুড়ে যাচ্ছে। ভালো করে যখন এই সাইড ওই সাইড পাতাটা ভালো করে পুড়ে যাবে, তারপর এটাকে আমি তুলে নিয়ে ওই তাওয়ার মধ্যে রেখে দেবো। তাওয়াটাকেও আমি গরম করে নিয়েছি, আর ওইখানেও গ্যাসটা আমি জ্বালিয়ে রেখেছি যাতে করে এটা ভালো করে গরম থাকে। আর এই পাত্রটা যেমন ভাবে করেছি, এখন নেক্সট যে 2টা পাত্র আছে এগুলো সেম আগেরটার মতনই উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ অবধি ওপরের পাতাগুলো পুড়ে না যাচ্ছে। ভালো করে পাতাগুলো পুড়ে যাওয়ার পর তারপর কিন্তু আমার এটা হতে অবশ্য বেশি সময় লাগে না, তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খেতেও দারুণ হয়, বানাতেও কিন্তু খুবই সহজ। এবার আমি তোমাদেরকে পাত্রটা খুলে দেখাচ্ছি, কেননা আমার হয়ে গেছিল। আর ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে এখন আমি খুলে দেখাচ্ছি, প্রায় 15 মিনিট পর দেখাচ্ছি। এবার দেখো, এটা দেখতে কালারটা হতে পারে একটু ঠান্ডা ধরনের হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমার যেহেতু ঝাল পছন্দ না, আর হাজব্যান্ডেরটা তো একদম লাল লাল হয়েছে, হাজব্যান্ড তো খেতে বলেছে খুবই ভালো হয়েছে, ও অন্য কিছু আর বেশি কিছু নেয়নি, এটা দিয়ে বেশিটুকু ভাত খেয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি চ্যানেলে কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক একটা অবশ্যই করো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।